আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকে প্রবেশ করার সাথে সাথে আমরা অনেকেই দেখি অনেকের আইডিতে কিন্তু এইখানে ব্লু বেস ভেরিফিকেশনটা অ্যাড করা থাকে। তো আপনার টিকটক অ্যাকাউন্টে এইভাবে ব্লু বেস ভেরিফিকেশনটা কিভাবে অ্যাড করবেন। আপনার অ্যাকাউন্টে হয়তো 1 লাখ 2 লাখ ফলোয়ার রয়েছে বা 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে, তো কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ব্লু বেস ভেরিফিকেশন করবেন বা এই ব্লু বেসটা পেতে কি কি লাগবে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওটা থেকে। আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ব্লু বেস ভেরিফিকেশন করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক গাইস। আপনার টিকটক অ্যাকাউন্টটাকে এইভাবে ব্লু বেস ভেরিফিকেশন করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে। আমি এইখান থেকে আমার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে আমি এইখান থেকে অ্যাডটাকে ওপেন করে নিচ্ছি। আপনি জাস্ট এখান থেকে অ্যাডটাকে ওপেন করে নেবেন। সেটাকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি সার্চ করবেন টিকটক ভেরিফাই ফ্রম লিখে, আপনি এটা লিখে এখানে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2-3টা অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে অপশনটা রয়েছে এটার সাহায্যে কিন্তু আমরা সাবমিট করতে পারবো। তারপর দেখুন উপরে কিন্তু আরেকটা অপশন রয়েছে, এটার সাহায্যে কিন্তু আমরা সাবমিট করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে ভেরিফাইড অ্যাকাউন্ট অন টিকটক এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে জাম্প টু সেকশন নামে একটি অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখুন এই যে এখানে কিন্তু রয়েছে হাউ টু গেট ভেরিফাই অন টিকটক। তারপর দেখুন এখানে কিন্তু রয়েছে হাউ টু রিকোয়েস্ট ভেরিফিকেশন অন টিকটক। আমরা এখান থেকে এই যে অপশনটা রয়েছে এইখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এই যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু রয়েছে সাবমিট আ রিকোয়েস্ট থ্রু আওয়ার অনলাইন ফর্ম। আমরা এইখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। তার মানে হচ্ছে আমরা কিন্তু ব্লু বেস ভেরিফিকেশন করার জন্য আবেদনটা করতে পারবো। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার টিকটক অ্যাকাউন্টের যে ইমেলটা রয়েছে মানে যেটা দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন ওই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো ইমেলটা দেওয়ার পর আপনার টিকটক অ্যাকাউন্টের যে ইউজার নেমটা রয়েছে আপনার ইউজার নেমটা আপনি দিয়ে নেবেন। আর যারা টিকটক অ্যাকাউন্ট ইউজ করেন তারা সকলে জানেন যে আপনার ইউজার নেম কোনটা। আর আপনার টিকটক অ্যাকাউন্ট আপনি কোন ইমেল দিয়ে খুলছেন ওইটা আপনি জাস্ট দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। ওকে, ইমেলটা দেওয়ার পর এখানে আপনার ইউজার নেমটা দিবেন। তারপর দেখুন এখানে কিন্তু একটি কালি বক্স রয়েছে, মানে কোন কারণে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ব্লু বেস ভেরিফিকেশন করতে যাচ্ছেন এইটা কিন্তু এইখানে লিখে দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করেন আপনার অ্যাকাউন্টে 1 লাখ 2 লাখ ফলোয়ার রয়েছে বা 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এখন আপনার টিকটক অ্যাকাউন্টের নামে অনেক অ্যাকাউন্ট রয়েছে, মনে করেন টিকটকে অনেক অ্যাকাউন্ট রয়েছে, 10টা 20টা 30টা 50টা 40টা অ্যাকাউন্ট রয়েছে, মানে ফেক অ্যাকাউন্ট রয়েছে আপনার টিকটক অ্যাকাউন্টের নামে। ঠিক আছে, তো এই যে লেখাটা এই লেখাটা কিন্তু আপনাকে ইংলিশে লিখে দিতে হবে যে ডিয়ার টিকটক টিম আমার অ্যাকাউন্টের নামে অনেক ফেক অ্যাকাউন্ট রয়েছে, আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টটাকে ব্লু বেস ভেরিফিকেশন করার জন্য। বা আপনি যদি সেলিব্রিটি হয়ে থাকেন এটা কিন্তু এখানে লিখে দিতে পারেন। আপনার যদি আদার সোশ্যাল মিডিয়াতে মনে করেন ফলোয়ার থাকে, বেশি পরিমাণে ফলোয়ার থাকলে এটা কিন্তু আপনি লিখে দিতে পারবেন। ইনস্টাগ্রামে যদি আপনার 1 মিলিয়ন বা 1 লাখ 2 লাখ ফলোয়ার থাকে ওইটাও কিন্তু আপনি এখানে গুছিয়ে লিখে দিতে পারবেন যে আমার অ্যাকাউন্টের নামে অনেক ফেক অ্যাকাউন্ট রয়েছে, এমনকি আমার সোশ্যাল মিডিয়াতে ভালো পরিমাণে ফ্যান ফলোয়ার রয়েছে। তো ওইটা কিন্তু আপনাকে এখানে গুছিয়ে লিখে দিতে হবে। এটা মানে আপনি ইংলিশে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যাটাচমেন্ট। এটা কিন্তু অপশনাল, মানে এটা না দিলেও চলবে, তবে এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10টা স্ক্রিনশট আপনাকে এইখানে দিতে হবে, মানে এইখানে কিন্তু আপলোড করতে হবে। 10টা স্ক্রিনশট এরকম হতে হবে। প্রথমে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দিতে হবে। তারপর হচ্ছে কি আপনার ইনস্টাগ্রামে যদি মনে করেন 1 লাখ 2 লাখ ফলোয়ার থাকে ওই ইনস্টাগ্রামের একটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। আপনার যদি ফেসবুক পেজ থাকে বা আপনার যদি ফেসবুক আইডি থাকে ওই আইডির একটা স্ক্রিনশট কিন্তু আপনাকে দিতে হবে। মানে আপনার ফেসবুক আইডিতে বা আপনার ফেসবুক পেজে অনেক ফলোয়ার রয়েছে ওইটা কিন্তু আপনাকে টিকটক টিমকে দেখাতে হবে, মানে বোঝাতে হবে যে আপনি একজন সেলিব্রিটি বা আপনি একজন নায়ক বা আপনি একজন অ্যাক্টর। এটা কিন্তু আপনাকে বোঝাতে হবে যে আপনার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে সোশ্যাল মিডিয়াতে। তারপর হচ্ছে কি আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে বা ইউটিউবে যদি আপনার অনেক সাবস্ক্রাইবার থাকে ওইটারও একটা স্ক্রিনশট কিন্তু আপনাকে এখানে দিতে হবে। মোট 10টা স্ক্রিনশট কিন্তু আপনাকে এইভাবে দিতে হবে। তারপর আপনি জাস্ট এখান থেকে যে আপলোড অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর আপনার গ্যালারি থেকে এই স্ক্রিনশটগুলো আপনি এখানে
অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগ্রিমেন্ট রয়েছে, আপনি এখান থেকে এই যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপর এইখান থেকে আপনি এই যে সাবমিট অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পর মানে আপনি এইখানে যে স্ক্রিনশটগুলো দেখবেন এগুলো কিন্তু মানে টিকটক টিম একটু যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে দেখবে যে আপনি আসলেই মানে সেলিব্রিটি কিনা বা আপনার সোশ্যাল মিডিয়াতে মানে ফ্যান ফলোয়ার আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিবে, ব্লু ব্যাজ ভেরিফাইটা কিন্তু করে দিবে। আর অবশ্যই এই যে কালি বক্সটা রয়েছে এই কালি বক্সে কিন্তু আপনাকে গুছিয়ে লিখতে হবে। আর এইখানে আপনি যে ইমেলটা দেবেন এই ইমেলে কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টটা ব্লু ব্যাজ ভেরিফিকেশন হবে কিনা। আর যদি না হয় ওইটাও কিন্তু তারা এই ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টটাকে ব্লু ব্যাজ ভেরিফিকেশন করা সম্ভব না। সো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ব্লু ব্যাজ ভেরিফিকেশন করবেন বা ভেরিফিকেশন করতে কি কি লাগে। তো যদি ভিডিওটা আপনার কাছে একটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।